হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে বর্তমানে এই স্টেশনটিকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শহরতলি এবং ভিন রাজ্যে যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন এই স্টেশন থেকে ছাড়া হচ্ছে। চলুন আজ এই স্টেশনটি সম্পর্কে আপনাদের জানাই। যেমন বসার জায়গা আছে, শেড আছে, সেরকম পার্কিং জোনও আছে। রসুন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আপনাদের দেখাতে এসেছি শালিমার স্টেশন এবং একটি আধুনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে এই শালিমার স্টেশনকে। এই হচ্ছে শালিমার স্টেশন। ওভারব্রিজের কাজ চলছে কিন্তু এখনও ওভারব্রিজ হয়নি এবং এখানে ট্রেনও যাচ্ছে আর মানুষজনও কিন্তু যাচ্ছে। খুব রিস্ক এই জায়গাটি অতিক্রম করা। তো চলুন দেখুন এই পুরো লাইনটি আমরা অতিক্রম করলাম, যেমন এরা অতিক্রম করছে সেইভাবে। এখানে ওভারব্রিজ এখনও হয়নি শালিমার স্টেশনে আসার জন্য, কিন্তু এখানে প্ল্যাটফর্মগুলি আছে, একটি, দুটি এবং তিনটি, এবং এই দিকে কিন্তু প্ল্যাটফর্ম নেই। এখানে প্রচুর ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি শালিমার স্টেশনে, যে প্রত্যেকটি মানুষই এই লাইন টপকে যাচ্ছে এবং ওভারব্রিজ হচ্ছে। আগামীতে নিশ্চয়ই এখানে ওভারব্রিজ হবে। এখন কিন্তু মানুষ এইভাবেই আসছেন এবং এখানে প্রচুর ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে। শালিমার স্টেশন, এটি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এটি হচ্ছে 2, আর ওইদিকে শালিমার স্টেশন। এখানে মোট 1, 2 এবং ওইদিকে দেখুন আরও 2টি আছে, 4টি প্ল্যাটফর্ম আছে এবং এখানে ওভারব্রিজ আছে। তো প্রচুর ট্রেন আছে। দূর থেকে দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, তার চূড়োটি। যারা অসংরক্ষিত কামরায় উঠবেন তারা ব্যাগ দিয়ে লাইন দিয়েছেন, পরপর উঠবেন তারা, এবং জেনারেলে এইভাবে উঠবেন এবং আরপিএফরা এসে লাইন দিয়ে এদের তুলবেন। এরা সকাল থেকে লাইন দিয়েছেন আর এখানে যারা টিকিট কেটে আছেন তারাও নিশ্চিন্তে বসে আছেন। প্ল্যাটফর্ম চত্বরটি পিছনে দেখুন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম। হাওড়া থেকে একটু দূরে হলেও খুব সুন্দর একটা দৃশ্যের অবতারণা করা যাচ্ছে এখানে। ওভারব্রিজ আছে 1, 2 থেকে 3, 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ আছে। ঠিক ওভারব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি দেখুন, এবং স্টেশনটি তৈরি হচ্ছে একদম নতুন রূপে। এখানে পরবর্তীতে হাওড়ার পরিবর্তে এখান থেকে কিন্তু সমস্ত ট্রেনগুলিকে ছাড়া হবে, অর্থাৎ এখান থেকে ট্রেনগুলি যাবে। সুন্দর করে তৈরি করা হচ্ছে এই স্টেশনটিকে। সুন্দর শৌচালয়ও আছে দেখতে পাচ্ছেন। হাত ধোয়ার জলও আছে এখানে। সুন্দর করে তৈরি করা হয়েছে দেখুন। চলে দেখুন এখানে এসকেলেটার আছে। শালিমার স্টেশনে একটি এসকেলেটারও আছে এবং এই এসকেলেটার দিয়ে আমি উঠছি। দেখুন এটি হচ্ছে শালিমার স্টেশনের এসকেলেটার এবং স্টেশনটিকে একদম যে অত্যাধুনিকভাবে তৈরি করা হচ্ছে সেটি আগেই বলেছি। তো দেখুন এখানে পুরো এসকেলেটার দিয়ে আমরা উঠছি শালিমার স্টেশনে। ওঠা এবং নামার চলমান যে সিঁড়ি সেটি আছে এবং দেখুন এই যে ওভারব্রিজ এটি দেখতে পাচ্ছেন, বেশ চওড়া করে প্রশস্ত করে করা হয়েছে ওভারব্রিজটি, এবং এই ওভারব্রিজ থেকে একটা ভিউ দেখুন শালিমার স্টেশনের দেখতে পাচ্ছেন। একটা ভিউ ওভারব্রিজ থেকে, বিরাট চওড়া বড় স্টেশন এবং প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ সেটিও কিন্তু বেশ চওড়া। পার্কিং জোনও করা হয়েছে, এখানে গাড়ি পার্কিং করার জন্য জোন করা হয়েছে, মানে আধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। একদমই ফাঁকা নিরিবিলি এই স্টেশনটি।
এবং এখানে একটি এসকেলেটার দেওয়া আছে এবং এখান থেকে দেখুন 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আমরা আছি শালিমার স্টেশনে, এখানেও এসকেলেটার আছে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে, সিঁড়িও দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এসকেলেটারও দেওয়া আছে। এই এসকেলেটারটি এখন চলছে না। মুহূর্তে দেখুন আমরা এসে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করে দিল, অর্থাৎ অটোমেটিক এসকেলেটার দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চলতে আরম্ভ করে দিল। খুব উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এই হচ্ছে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে দেখুন আমরা এই ওভারব্রিজ দিয়ে এলাম এই মুহূর্তে এবং এইখান থেকে ট্রেনগুলি আসে এবং এটি একটি নতুন ধরনের শেড করা হয়েছে, যার মাথায় ত্রিপলের ছাউনি দেওয়া আছে এবং এই থাম্বাগুলি দিয়েই কিন্তু জল নিচে চলে আসছে। ড্রেনেজ ব্যবস্থা এখানেই করা হয়েছে। স্টেশনটি একটি অত্যাধুনিক স্টেশন হিসাবে গড়ে তোলা হচ্ছে এবং এখানে ছাউনিগুলি বিশেষত দেখুন ওপরে ত্রিপল দেওয়া আছে, ত্রিপলের মতো একটি জিনিস, এবং এইটা দিয়ে জল কিন্তু নিকাশ হয়ে এই নিচে দিয়ে চলে যাচ্ছে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে। এবং এখানে কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে, এখনও পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে এবং এর ব্যাপ্তি বা বিশালতা বিরাট। এই দিক দিয়ে কিন্তু বেড়ে বেড়ে যাবে এবং প্রায় 10 থেকে 12টি প্ল্যাটফর্ম হওয়ার মতো জায়গা কিন্তু এখানে আছে। এই মুহূর্তে দেখুন একটি এসকেলেটার সেটি চলছে এবং আরেকটি এসকেলেটার সেটি দাঁড়িয়ে আছে। আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তো এইখানে এসকেলেটারটি দেখুন, আমরা যে মুহূর্তে এই জায়গাটিতে পা দেবো, এখন দেখুন বন্ধ আছে, আমরা যেই এই জায়গাটিতে পা দেবো সঙ্গে সঙ্গে কিন্তু এটি চলতে শুরু করবে। সেন্সার বোর্ড আছে এবং তার সাহায্যে এটি চলতে আরম্ভ করে। তো এটি চলছে না, ওটি কিন্তু চলেছিল। যাই হোক, তো আমরা এই দিক দিয়ে উঠে যাচ্ছি সামনে ওপরে এবং পাশে সিঁড়িও আছে, দেখুন সিঁড়ি দিয়েও কিন্তু যাতায়াত করা যায়। শালিমার স্টেশনটি দেখাচ্ছি, বিস্তারিত বিবরণ দেখাচ্ছি শালিমার স্টেশনে। দেখুন এই ছাউনির কথা বলছিলাম, এগুলি কিন্তু সব তিরপল দিয়ে ছাউনি করা আছে এবং দূরে দেখতে পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে এবং দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে। আর কন্টেনারে সমস্ত মাল কিন্তু এখান থেকে শালিমার থেকে বাইরে যায়। দেখুন বর্তমানে এখানে এসকেলেটার বসছে 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। এখানে এসকেলেটার বসানোর কাজ চলছে বর্তমানে, এখনও কমপ্লিট হয়নি এই জায়গাটি। আর এই দিকের ব্যাপ্তিটি দেখুন, প্রচুর ব্যাপ্তি এদিকে, কিন্তু গঙ্গা নদী দেখা যাচ্ছে দূরে এবং ওখান দিয়ে কিন্তু জাহাজ যাচ্ছে, সেটিও দেখা যাচ্ছে। জাহাজ থেকে পণ্য এইটা দিয়ে সরবরাহ করা হতো আগে, এখন প্যাসেঞ্জারের জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে এই শালিমার স্টেশন এবং এখান থেকে প্রচুর ট্রেন ছাড়া হচ্ছে বর্তমানে। তো বন্ধুরা, আমরা ফেসবুকেও আছি, অবশ্যই আপনারা ফলো করেছেন, আরও ফলো করুন বন্ধু বান্ধবদের দিয়ে। আর আজকে শালিমার স্টেশনের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। দেখুন এখানে এক্সপ্রেস ট্রেনগুলিকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে দেওয়ার যে কাজ সেটি চলছে এবং আমরা বর্তমানে আছি একদম শালিমার স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন বিভিন্ন এক্সপ্রেস ট্রেন এখান থেকে ছাড়া হয় এবং ভবিষ্যতে আরও বেশি ছাড়া হবে এই জায়গা থেকে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আজকের এই উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুভ সকাল।